বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের মহাসচিব মাওলানা রমজান মির শফিক সহ আমি আজকে সকলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা সুযোগে সদ্ব্যবহার করে সিন্ডিকেট করে, আমি একটা চিরার বস্তা মূল্য করেছি 1300 টাকা। 5 মিনিট পরে যখন ওই দোকানে আবার আসছি, মুড়ির দোকানে কথা বলে চিরার দোকানে আবার আসার পরে প্রতি বস্তা প্রতি 200 টাকা বাড়াইছে। তারে যখন প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে বিকেলবেলা আবার যখন মাল আনতে গেছি আমরা বৃহস্পতিবার, আমাদের কেরানীগঞ্জ জিঞ্জিরাতে দেখি বস্তা প্রতি 500 টাকা বাড়াইছে শুধু এক চিরা। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব তিনি বলছেন এই জায়গা আসার পরে তারা তো 3 দিন যাবত এই ফেনীতে আসেন, 3 দিন আগে তারা যেই মুড়ি কিনছেন 60 টাকা, আজকে সেই মুড়ি 90 টাকা রাখা হয়। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে ছাত্র জনতার মাধ্যমে গণধোলাই করতে হবে, কথা বলেন ঠিক? পরিশেষে আরেকটা মেসেজ আমরা দিতে চাই, শানে সাহাবার কাউন্সিলর সহ চেয়ারম্যান সহ এবং আর রায়হান পরিবারের সদস্য, আর রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সহ সকলের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই, ছাত্র জনতার মাধ্যমে আরেকটা আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে। যেই ছাত্ররা ওই জালিম শাসকের পতন ঘটিয়ে স্বৈরাচারকে বিদায় করে নতুন সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, এই ছাত্র জনতার মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে বাংলাদেশের 4 লক্ষ মসজিদের প্রতিটা মিম্বার থেকে একটা আওয়াজ উঠাইতে হবে। ওই যে সমস্ত পাশের রাষ্ট্র ভারত দাদাবাবুরা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে, আজকে মানুষের টাকা থাকার পরেও খাবার পায় না, নিজের জান নিয়ে ঝুঁকি। গতকালকে দেখেছেন আব্দুল কাইয়ুম মোল্লা ওলামায়ে কেরাম সহ তারা হেলিকপ্টারের মাধ্যমেও বাচ্চা উদ্ধার করেছে, মানুষদেরকে উদ্ধার করেছে। ওই দাদাবাবুদের ফারাক্কাবাদের তিস্তা চুক্তি আমরা যুগের পর যুগ শুনতেছি, আর চুক্তি মুক্তি আমরা চাই না, সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথম অন্তর্বর্তী সরকারের প্রতি, অন্তর্বর্তী উপদেষ্টাদের প্রতি, আমাদের ছাত্র জনতার, ওলামায়ে কেরামের, আপামার জনসাধারণের একটা দাবি থাকবে, আপনারা প্রয়োজন বোধে আলাদা একটা গণচাঁদার ব্যবস্থা করেন। যেই সমস্ত মেহনতি মানুষেরা তাদের ঘাম জড়ানো অর্থ দিয়ে প্রবাসীরা রেমিডেন্স পাঠিয়ে প্রয়োজনে আমাদের ওই ফারাক বাঁধের যেই বাঁধ আমরা নির্মাণ করব, ওই বাঁধের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করেন, পাবলিক প্লেস করে দেন। আমার দেশের রিক্সা চালক থেকে শুরু করে, আমার দেশের সুইপার থেকে শুরু করে, আমার দেশের রেমিডেন্স যোদ্ধারা পর্যন্ত আপনাদের ওই অর্থায়নে তাদের ঘাম জড়ানো পয়সা দিয়ে এই দেশের বাঁধ নির্মাণ করতে সহযোগিতা করবে। এই জন্য অন্য কোনো টাকার দরকার হবে না, আমাদের দেশের জনগণ করবে। যদি সেটাও সম্ভব না হয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের 4 লক্ষ মসজিদের ভিতরে আপনারা ইমামদেরকে বলে দেন, খতিবদেরকে বলে দেন, খতিবদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত ওলামায়ে কেরাম এবং শিক্ষকেরা রাষ্ট্রীয় কোষাগারে তারা টাকা ব্যবস্থা করে দিবে ওই বাঁধ নির্মাণ করার জন্য। সর্বমহলে এই আওয়াজটা উঠাইতে হবে। আমি আপনাদের কাছে এই দাবিটা রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।